হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার। আশা করি সবাই ভালো আছো। উম, আজকে নতুন দিন, নতুন ক্লাস, নতুন জোশ, নতুন কিছু শিখবো। ঠিক আছে? তো আজকে বেসিক্যালি আমরা কি শিখবো? আজকে আমরা বেসিক্যালি মূল কনসেপ্টটা শিখবো। মূল কনসেপ্ট আগের দিন বেসিক, পুরো বেসিক জিনিস কিছু বেসিক করেছিলাম, বেসিক কিছু শিখিয়েছিলাম, বেসিক কিছু কোশ্চেন করেছিলাম। তো আজকে কি করবো, আর একটু ডেপথে প্রবেশ করবো আমরা। ডেপথে গিয়ে দেখবো কিরকম ধরনের কোশ্চেন আছে। ঠিক আছে? তো আজকে শুধুমাত্র তোমরা ধরে নিতে পারো আজকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আমি কোশ্চেন করবো, অ্যান্সারও আমি করবো। তোমরা কিছুটা সময় আমি দেবো তোমাদের জন্য, তোমরা সেটা নিজেরা চেষ্টা করবে। একবার ইজি চ্যাপ্টার। দেখো, তোমরা কে কোথা থেকে মোর কনসেপ্ট পড়েছো জানি না, কিন্তু আমার কাছে, আমার অফলাইনে যারা আছে, তো তাদের আমি 9, 10, 11 সবাইকেই মোলটা আবার করি, কিন্তু তারা বলেছে আগের থেকে বেটার মনে হয়েছে। ঠিক আছে? তো তোমরাও আমার উপর একটু ভরসা করো, দেখতে পাবে, বুঝতে পারবে এর ফলাফলটা কি হয়। তো আমার সাথে ক্লাসগুলো পড়তে থাকো, তো দেখতে পাবে কি হয়। তো আগের দিনের ক্লাসটা আশা করি সবার বোঝা গেছে। তো আগের দিনের আমি ক্লাসের কোনো ডিপিপি দিইনি। আজকের ক্লাসের ডিপিপি দিইনি, কারণটা হচ্ছে যে তোমরা অনেকে হয়তো পারবে না, তো তখন সলিউশন এধারে ধরে খুঁজে বেড়াবে। তো আমি তাই সব অঙ্ক আমি করিয়ে দেবো, কোশ্চেন মানে সব করে দিচ্ছি, তোমরা শুধু দেখতে থাকো। আর তোমরা চেষ্টা করো, ঠিক আছে? আমার সাথে তোমরা চেষ্টা করো। তো চেষ্টা করার আগে আগের ক্লাসের একটু রিক্যাপ করে দিই। ঠিক আছে? তো তো আগের দিন কি বলেছিলাম, কি বলেছিলাম? এন সমান ডাব্লিউ বাই এ, এটাই হচ্ছে যে সেই ফর্মুলা। রনে বনে জনে জঙ্গলে মূল কনসেপ্ট অঙ্কে যেখানে বিপদে পড়বে এই ফর্মুলাকে নয় আমাকে স্মরণ করবে। ঠিক আছে? তো কি ছিল? এন সমান ডাব্লিউ বাই এন ছিল। এটাকে আরেকভাবে লিখেছিল কি, গ্যাসের আয়তন ভিজি, লিখলাম। আগের দিন যেহেতু বলে দিয়েছি, শর্টে লিখলাম। তো ভিজি নিচে থাকবে 22.4 লিটার এক এসটিপি। বুঝতে পারলি? তো আমি আগের দিন বলেছিলাম যে এক মোল কোনো গ্যাসের, এক মোল কোনো গ্যাসের এসটিপি তে মোলার আয়তন হয় হয় হচ্ছে যে 22.4 লিটার। আর কি বলেছিলাম? এক মোল কোনো গ্যাসের ভর যেটা, সেটাই তার আণবিক ভর। আরো কি বলেছিলাম? এক ডজন কলা মানে যেমন 12টা কলা হয়, তেমন এক ডজন কলা মানে যেমন 12টা কলা হয়, তেমন বলেছিলাম যে এক মোল মানে এন সংখ্যক যাত্রী। এক মোল যদি পরমাণু কথা বলি, তো এক মোল পরমাণু মানে হচ্ছে এন সংখ্যক পরমাণু। যদি বলি এক মোট অণু, তো এনের সংখ্যক অণু। মানে যখন আমরা এদিকে পরমাণু নিয়ে কথা বলছি, তো ওইদিকেও পরমাণু হবে। যখন এইদিকে অণু, তো এইদিকে অণু। এদিকে যখন কলার কথা বলছি, তো এদিকে কলাই হবে। ঠিক আছে? তো এদিকে যদি কোনো আয়ন বা ইলেকট্রন হয়, তো এদিকেও আয়ন বা ইলেকট্রন। মানে এক মোট যা বলবো যেটা এনের সংখ্যক সেটা হবে। এন এটা কি না, অ্যাভোগাড্রো সংখ্যা। এন এ মানে এ ফর অ্যাভোগাড্রো, এন ফর নাম্বার। তো অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, বোঝা গেছে? তো আগের দিন সব সব বেসিক বেসিক সব শিখিয়েছিলাম। তো আগের দিন জাস্ট দেখবে, তোমরা লক্ষ্য করবে, তো আগের দিনে যারা ক্লাসটা করেছো, তো এন সমান ডাব্লিউ বাই এম এই ফর্মুলা দিয়ে বেশিরভাগ করেছিলাম, মানে সবকিছু এটা দিয়ে হয়ে গেছিল। তো আজকে একটু অন্যদিকে যাব। আজকে আমরা একটু ভলিউমের এইটা বলে তারপর শুধুমাত্র অঙ্ক, শুধু অঙ্ক। ঠিক আছে? এই চ্যাপ্টারে শুধু দেখো, তোমাদের যেহেতু সেমিস্টার সিস্টেম, তো ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র লিখিত পরীক্ষা, মানে সরি, এমসিকিউ। এমসিকিউ তো শুধু জাস্ট এমসিকিউটা কিভাবে কি করতে হবে যারা দেখে দিচ্ছি, তো শুধু অঙ্ক করা। প্রথমে এটা একবার দেখে দিচ্ছি চলো। তো এন সমান আমি এটা লিখতে পারি এখানে আলাদা করে, ভিজি বাই 22.4 লিটার কলেজ লিটার এক এসটিপি। তো এই লাইনটা আমি বলতে পারি যে এক এসটিপি, এক এসটিপি বা এসটিপি তে এক মোল। এইটা দেখে লিখো। দেখো, তোমরা দেখো, এটা যখন এন সমান কিছু ভিজি বাই 22.4 লিটার, তো এন সমান যখন এক হয়ে যাবে না, তো দেখো এখানটা কি করলাম, এন সমান এক করলাম। এন সমান এক যখনই কখন হবে না, যখন এইটা আর এই দুটো সমান হবে, তখনই তো এন এর মান এক হবে, নাকি বলো? তো এন এখানে এক করলাম, এন এক করলাম। এন এক হওয়া মানে ভিজি ইজিক্যাল টু 22.4 লিটার। তো এইটাকে আমি একবার লিখবো, দেখো, ভিজি ইজিক্যাল টু 22.4 লিটার। এই লাইনটাকে সুন্দর জাস্ট এভাবে লিখলাম যে দেখো, এসটিপি তে এক মোল কোনো গ্যাসের, এসটিপি তে এক মোল কোনো গ্যাসের মোলার আয়তন, এসটিপি তে এক মোল কোনো গ্যাসের মোলার আয়তন কত? 22.4 লিটার। বোঝা গেছে? এসটিপি তে এক মোল কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার বা 22.400 ml। ঠিক আছে? তোমরা লিটারের মনে রাখবে, এমএল ডিফারেন্স তো তোমাদের কাজে এগুলো। তো
এটা হচ্ছে যে এই ভলিউমের টার্ম। তো এটা কার, এটা দেখো ভিজি, এটা অনলি ফর গ্যাস। এটা টার্মস এন্ড কন্ডিশন যেটা হচ্ছে যে, এটা হচ্ছে যে অনলি ফর গ্যাস, এক নম্বর। এটা হচ্ছে যে অনলি ফর গ্যাস অ্যান্ড অ্যাট এসটিপি। এটা মাথায় যেন থাকে, বুঝলা? বুঝেছো আশা করি সব, চ্যাম্পিয়ন সব এসটিপি। যারা শুয়ে শুয়ে ক্লাস দেখছো খুব খারাপ, নোট ডাউন করতে, পড়তে বসে ক্লাস করো, শুয়ে শুয়ে কেউ ক্লাস করবে না, ঠিক আছে? দেখতে পাচ্ছি কিন্তু আমি সব। তো অনলি ফর গ্যাস এই ফর্মুলাটা কখন প্রযোজ্য হবে? অনলি ফর গ্যাস অ্যান্ড অ্যাট এসটিপি তে, এসটিপি তে, এবং যখন গ্যাস দেওয়া থাকবে তখন হচ্ছে যে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো তাহলে দেখতে, তোমরা কখনো কখনো দেখতে পাবে এই ফর্মুলা আর এই যে ফর্মুলাটা করেছিলাম এন সমান ডাব্লিউ বাই এম, এই দুটো ফর্মুলা কাজে লেগেছে। কি করে দেখো, এখানে কোনো গ্যাসের এসটিপি তে কোনো গ্যাসের আয়তন দিয়ে দেওয়া হয়েছে, ধরে নিলাম 44.8 লিটার কোনো গ্যাসের আয়তন দিয়ে দেওয়া হয়েছে। তো সেখান থেকে মোল বের করে এই মোলের মান এখানে বসাবো। এই বসালে দেখবে গ্যাসের তো যেহেতু নাম দেওয়া থাকবে, তো মলিকুলার মাসটা পেয়ে যাবো, সেখান থেকে গ্যাসের ওজন বা ভর পাবো। বুঝতে পারলে কি বললাম? এই দুটো সূত্রের কম্বাইন করে অঙ্ক আসতে পারে, ঠিক আছে? তো আস্তে আস্তে এক্সাম্পল দিয়ে সবকিছু দেখাবো, ঠিক আছে? আমি যেটা তোমাদের দেখে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারবে যে আজকের ক্লাসটা কি হতে পারে। তো মূল কনসেপ্টে, মানে আর নয়, মূল কনসেপ্টের ভয়। তো আই এম হিয়ার, সো ডোন্ট ফিয়ার। বুঝতে পেরেছো? আমি যতক্ষণ আছি, ঠিক আছে? তো তোমাদের ভয় পাওয়ার একদম দরকার নেই এই চ্যাপ্টারে। তো মূল মূল চ্যাপ্টার নাকি, মূল চ্যাপ্টারটা যতটা না বেশি কঠিন, তার থেকে তোমাদের কঠিন দেখানো হয়, টিচাররা তোমাদের আরো বেশি ভয় পাওয়ায়, ঠিক আছে? তো ছাড়ো, সব কথা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এবার হচ্ছে আমরা এক্সাম্পলে চলে যাবো। তো এসটিপি মানে কি জানো? তো এসটিপি মানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যেখানে প্রেসারের মান হচ্ছে 180, আর হচ্ছে যে প্রেসার, সরি, টেম্পারেচারের মান হচ্ছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, আর প্রেসারের মান হচ্ছে যে 180 বুঝতে পারলে? এটা হচ্ছে এসটিপি। এবার আমি কি বলবো, এবার এক্সাম্পল দেখো। এক্সাম্পল 1, আজকে তো শুধু ক্লাসে হচ্ছে শুধু ক্লাসে আগুন জ্বলবে, ঠিক আছে? ক্লাসে আগুন জ্বলবে, পুরো ক্লাসটাতে আগুন জ্বলবে আজকে। শুধু অঙ্ক আর অঙ্ক। 11 দশমিক কি আছে, 11.2 লিটার, 11.2 লিটার অফ 11.2 লিটার অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস, 11.2 লিটার অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস। আচ্ছা, এত লিটার হলে হাউ মেনি, চলো এটাকে একটু ঘুরে লিখলাম। হাউ হাউ মেনি ও অ্যাটম প্রেজেন্ট প্রেজেন্ট ইন 11.2 লিটার, তো হ্যাঁ, 11.2 লিটার অফ কার্বন ডাই অক্সাইড। সাইডে কি দেওয়া আছে? গ্যাসিয়াস স্টেটে আছে। এটা হচ্ছে কোশ্চেন, নিজেরা একবার ট্রাই করো তো দেখি তোমরা কতটা কি পেরেছো দেখি। হাউ মেনি ও অ্যাটম প্রেজেন্ট ইন 1.2 লিটার, পয়েন্টটা বোঝা যাচ্ছিল না ক্যামেরাতে দেখলাম। 11.2 লিটার অফ কার্বন ডাই অক্সাইড। চলো এবার আগুন জ্বালিয়ে দিয়েছি, এবার তোমরা নেভাও। হাউ মেনি অক্সিজেন অ্যাটম প্রেজেন্ট ইন 11.2 লিটার অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো দেখো, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, অ্যাট এসটিপি। তো এটা না হলে তো অঙ্ক হবে না, না? এসটিপি দেওয়া না থাকলে কিন্তু ওটা লাগানো যাবে না, ঠিক আছে? এবার অঙ্কটা দেখো। আগুন আমি জেনে তো নেভাতে আমাকেই হবে, কারণ তোমার এখানে এসে নেভাতে পারবে না। তো দেখো, হাউ মেনি অক্সিজেন অ্যাটম কি চেয়েছে আমাদের, এ কি আমাদের দাবি, কি অক্সিজেন অ্যাটম বের করতে হবে। কার মধ্য দিয়ে? কার্বন ডাই অক্সাইডের মধ্য দিয়ে। কত আগেবার আগের দিন করেছিলাম, গ্রাম দেওয়া ছিল, সেখান থেকে আমরা অক্সিজেনের পরিমাণ, অক্সিজেন অ্যাটমের পরিমাণ এসব বের করেছিলাম। আজকে কি করে দেওয়া আছে? লিটারে দেওয়া আছে। আবার এসটিপি দেওয়া আছে। তো ফর্মুলা তোমাদের কাছে সব, তোমাদের কাছে পেরে যাবে আশা করি। তো দেখো কি দেওয়া আছে, এন সমান প্রদত্ত গ্যাসের আয়তন কত, 11.2 লিটার বাটে 22.4 লিটার। তো কত মোল হবে? এটা অঙ্ক, ছি ছি ছি, মোল, ছি ছি, এটা নয়, ছি। তো কি হলো, এন সমান হাফ মোল পেয়ে গেলাম, এসটিপি তে এটা এসটিপি দেওয়া আছে বলে কিন্তু আমরা এই ফর্মুলাটা কাজে লাগাতে পেরেছি, না হলে কিন্তু কাজে লাগাতে পারবো না। আর এইভাবে কোনো অঙ্ক দেওয়া থাকবে না, এসটিপি দেওয়া থাকতেই হবে, ঠিক আছে? তো এখানে এন সমান হাফ মোল পেয়ে গেলাম, বা 0.5 মোল।
তো আগের দিনের কনসেপ্ট অনুযায়ী যারা ক্লাসটা দেখেছো তারা বলতে পারবে যে এক মোল মানে যেমন 1 ডজন কলা মানে 12টা কলা, তেমন এক মোল মানে এন সংখ্যক যা কিছু। 1 ডজন কলা মানে যেমন 12টা কলা, তো এক মোল কলা মানে এন সংখ্যক বা অ্যাভোগাড্রো সংখ্যক কলা। ঠিক আছে, তো ওটাই লিখবো। এবার বলেছি কি, আমার কি বলেছে যে এই এততে কার্বন ডাই অক্সাইডে এত গ্রাম, এত লিটার কার্বন ডাই অক্সাইডে কার্বন, সরি, অক্সিজেন পরমাণুর সংখ্যা। তো এত মোল পেয়েছি, তো 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে এক মোল কার্বন ডাই অক্সাইড, 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু সমান 6 পয়েন্ট, সরি 6 পয়েন্ট আবার মানুষে লিখে এনে লিখে দেবো, ঝামেলা শেষ। 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু সমান এন সংখ্যক, 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু সমান এন সংখ্যক হচ্ছে CO2 অণু, নাকি CO2 অণু। এবার 1 মোল, এটা 0.5 মোল এসেছে। কি এসেছে? এটা 0.5 মোল। 0.5 মোল কার্বন ডাই অক্সাইড অণু সমান হচ্ছে যে কত হচ্ছে, Na/2, বা এটার সাথে গুণ করে দিই এর সঙ্গে এত কার্বন। তো দেখো আমরা কি পেয়ে গেলাম, কার্বন ডাই অক্সাইডের সংখ্যা পেয়ে গেলাম। এবার বলেছে কি অক্সিজেন পরমাণুর সংখ্যা কতগুলো চেয়েছে। তো তোমরা বলো একটা কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? একটা কার্বন ডাই অক্সাইডে ও অ্যাটম, ও অ্যাটম আছে কতগুলো? ও অ্যাটম আছে দুটি। তো এখানে Na/2 সংখ্যক পেয়েছি। তো একটা কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন আছে দুটো, তো Na/2 তে কত থাকবে? এটা ঐকিক নিয়মের বাচ্চা বেলাকার অঙ্ক, ক্লাস 3-4 এর বাচ্চারা করে এইসব অঙ্ক। কার্বন ডাই অক্সাইডে ও অ্যাটম, প্রেজেন্ট আছে কত? 2 × Na/2। সিম্পল ব্যাপার, 2 কেটে গেল এন এর সংখ্যক। বুঝতে পারলা অ্যান্সার? বুঝতে পেরেছো কিনা বলো, কিভাবে অঙ্কটা করলাম? তো আমরা কি করলাম, আচ্ছা, বলেছিলাম যে মোল আমরা সংখ্যাটা কখন পাবো। আমরা জানি 1 মোল মানে এন সংখ্যক জানি। তো আমাদের যা কিছু হোক, তো দেখো আমাদের দেখো এই যে দেওয়া আছে লিটার বা গ্রামে কিছু দেওয়া আছে, সেখান থেকে কিসে বলে নিয়ে যেতে বলছে, সংখ্যাতে, সংখ্যা। তো ধরে নাও এটা ছেলের ঘর আর এটা মেয়ের ঘর, বিয়ে হবে, এদেরকে নিয়ে যাবে কি, এই যে দূরে দূরে যে রিলেশন গুলো হবে, সম্পর্ক গুলো হবে, মানে যেটা হচ্ছে যে অ্যারেঞ্জ ম্যারেজ। তো সেখানে কেউ, এটা হচ্ছে ছেলের ঘর, এটা মেয়ের ঘর, তো সম্পর্কে কে নিয়ে যায়, এটা সে কি বলে না, ওটা কি বলে, যে নিয়ে যায়, ঘটক। ঘটক বলে, তাই তো। তো ঘটক নিয়ে যায়, এটা ছেলের ঘর থেকে মেয়ের ঘরে সম্বন্ধ, বা মেয়ের ঘর থেকে ছেলের ঘরে সম্বন্ধ কে নিয়ে যায়, ঘটক নিয়ে যায়। অনেক দূরের সম্পর্ক, তো তাও কিন্তু ঘটক নিয়ে চলে যায়। তো এখানে হচ্ছে যে এই লিটারে, এই পরিমাণ দেখো লিটারে দেওয়া আছে, লিটারে আবার আগে দেখেছিলাম গ্রামে ট্রামে ছিল, তো গ্রাম থেকে কিছু এই সংখ্যাতে নিয়ে যাচ্ছে, তো কে নিয়ে যাবে, এখানে এদের হচ্ছে যে ঘটক হচ্ছে যে মোল বা এল, এই হচ্ছে যে ব্যাপার। বুঝতে পারলে? এদেরকে এই লিটার বা গ্রামে দেওয়া আছে, সেখান থেকে সংখ্যাতে নিয়ে যাচ্ছে কি এই মূল, আমাদের এই যে ঘটক, এই যে ঘটকরা। বুঝতে পেরেছো কি বললাম? তো সবসময় যা এইসব সংখ্যাতে যখনই বের করতে বলবে, তখন আমাদের একটাই কাজ কি হবে না, মোল বের করে নেওয়া। মোল বের করলে কি পাবো, মোল বের করলে আমরা জানি 1 মোল মানে এন সংখ্যক। এবার যত যা মোল চলেছে সেখানে সংখ্যা পেয়ে যাবো। এবার সংখ্যার ভেতরে আবার ঢুকতে বললে, যেমন এখানে কার্বন ডাই অক্সাইড অণু সংখ্যা কত হলো, Na/2 পেলাম। তো এবার বলছে যে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত। একটা কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন থেকে দুটো, Na/2 তে কত থাকবে, Na/2 তে থাকবে 2 কেটে গেল, এনে থাকবে। বুঝতে পেরেছো কিনা বলো, এটা দেখে নাও ব্যাপারটা। ঠিক আছে, দেখো আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা তুলে নাও, আমি ততক্ষণকে এটা তোমাদের এটা পিপিটির জন্য একটা ছবিটা তুলে নিই। চলো এবার আরো একটা সুন্দর অঙ্ক, সুন্দরী অঙ্ক নিয়ে আলোচনা করবো। আশা করি এই অঙ্কটা ভালো লেগেছে। চলো এরকম আরো বহু বহু অঙ্ক করো, মানে যতগুলো পসিবল একটা জিনিস দেখ, অঙ্ক তো করাবো অনেক, ঠিক আছে, অঙ্কতে কোনো সমস্যা থাকবে না। তো আবার একটা সুন্দরী অঙ্ক, x2, 2 নম্বর x, ঠিক আছে, 2 নম্বর x। পরবর্তী অঙ্ক যেটা আছে যে 18 ml, না সরি, হাউ মেনি হাউ মেনি হাইড্রোজেন অ্যাটম, present, in 18 ml, 18 ml ওয়াটার। এটা কি আছে, লিকুইড, লিকুইড আছে, লিকুইড।
আর কিছু দেওয়া না। হাউ মেনি হাইড্রোজেন আটম প্রেজেন্ট ইন 18 ml H2O? 5 সেকেন্ড তোমাদের জন্য, চেষ্টা করো। ট্রাই ইট বাই ইউর সেলফ, মিনস টিবি, TIBY, ট্রাই ইট বাই ইউর সেলফ। চেষ্টা করো। 1 2 3 4 5, চলো টাইম আপ। পারলে না তো? দেখো কি বলেছে এখানে, 18 ml জল। এবার দেখো এখানে না, দেখো তোমরা ভাবছো স্যার এখানে এসটিপি বলে দেওয়া নেই। বেশ করেছি, এসটিপি করায়, ঠিকই করেছি। এটা কি দেওয়া আছে, জলটা লিকুইড স্টেটে আছে, তো লিকুইড স্টেটে আছে, এসটিও এসটিপিও বলে দেওয়া নেই। তাহলে বুঝতে পেরে গেছে যে ওই যে ভলিউম দিয়ে যে ফর্মুলাটা ছিল যে এন সমান ভিজি বাটার এটো লিটার, এই যে ফর্মুলাটা ছিল এটা কাজে লাগবে না, আশা করি এটা বুঝে গেছো। তো কাজে লাগবে কোনটা, আমাদের সেই পেরেন্টস ফর্মুলা W/M, এই ফর্মুলা ছাড়া গতি নেই। ঠিক আছে, কি বলে দেওয়া আছে যে তোমরা এই ফর্মুলাটা আশা করি জানো। আচ্ছা তোমরা বলো তো, জলের সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত বলো তো, পারবে? সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত? সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সিসি বা সেমি কিউব বা এমএল। ঠিক আছে, এটা আছে যে জলের ঘনত্ব সিজিএস। তো এখান থেকে দেখো তোমরা এখানে কি দেওয়া আছে, এন পেতে যাচ্ছি, কারণ আমরা কি বলেছিলাম হাইড্রোজেন অ্যাটম চেয়েছি, মানে কি আমাদের কোথায় যেতে হবে, সেই মোলে যেতে হবে। আমাদের মোলটা হচ্ছে ঘটক, ও ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে সম্বন্ধ নিয়ে যাবে, এন পেতে হবে। তো এন পেতে গেলে ডাব্লিউ দরকার, কিন্তু ডাব্লিউটা নেই, কিন্তু এম আছে। এম কি, জলের এম 18। তো ডাব্লিউ পেতে গেলে আমাদের আরেকটা ফর্মুলা তোমরা জানো যে ডেনসিটি, ভলিউম, আর হচ্ছে যে মাসের মধ্যে একটা ফর্মুলা ছিল ডি সমান M/V। যারা যারা ভুলে গেছো একটা কান মোলা খেয়ে নাও নিজের হাতে। তো দেখো ডি সমান M/V, একক আয়তনের ভর যেটা সেটা হচ্ছে ডেনসিটি ছিল। তো জলের ডেনসিটি 1 গ্রাম/সিসি, তো 1 সমান M/V। তো ভি, এবার হচ্ছে যে এম সমান ভি। তো এটা দেখা যাচ্ছে যে যেহেতু ঘনত্ব এক হয়ে গেছে, তো যেটাই ভলিউম সেটাই তার মাস। ঠিক আছে, ভলিউম আছে 18 ml, তো এম কত হবে, 18 গ্রাম। বোঝা গেছে, এখানে 18 বসাও, জলের মলিকিউলার মাস 18, সোজা অঙ্ক, 1 মোল। তো এন সমান কত পেলাম, 1। এন সমান কত পেলাম, 1 মোল। 1 মোল পেয়ে গেছি, মানে আমরা ঘটককে ভালো করে, মানে ঘটক রাজি হয়ে গেছে। ঠিক আছে, ঘটক মানে ঘটকের যে আবদার যে এত টাকা দিতে হবে, তো রাজি হয়ে গেছে। তখন এন সমান 1 মোল পেয়ে গেছি। তো এন যখন পেয়ে গেছি, তো আমাদের আর কিচ্ছু জানা দরকার নেই। তো 1 মোল, ছোট করে লিখে আরো অনেক কিছু লিখতে হবে। এটাকে উপরে করেছি। ঠিক আছে, এক 1 মোল সমান এন। 1 মোল এন পেয়ে গেছি। তো এন এর সংখ্যক কি, এন এর সংখ্যক H2O অণু। তো জলের সংখ্যা পেয়ে গেছি। তো এবার বলেছি যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তো হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পাবো কি করে, একটা একটি H2O তে হাইড্রোজেন থাকে 2টি। তো Na তে কত থাকবে, Na তে থাকবে 2Na বা 2 না, অ্যান্সার হচ্ছে যে 2 না। অতএব হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ইন 80 ml 18 ml H2O ইজ 2Na। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে যে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার পেয়ে গেছো, বুঝে গেছো, আশা করি বুঝে গেলো। X3, X3। চলো একটা ভালো অঙ্ক দিই, ভালো অঙ্ক করো যে, আর একটা ভালো অঙ্ক হচ্ছে যে করো যে 0.52 গ্রাম, 0.52 গ্রাম অ্যাসিটিলিন, 0.52 গ্রাম অ্যাসিটিলিন, 0.52 গ্রাম অ্যাসিটিলিন অণুতে, অণুতে বা অ্যাসিটিলিন গ্যাসের মধ্যে, অণুতে কত কত সংখ্যক গ্রাম অ্যাসিটিলিনের মধ্যে কত সংখ্যক হাইড্রোজেন আছে।
আগে এটা জানতে হবে যে অ্যাসিটিলিন মানেটা কি। অর্গানিকে, টেনে অর্গানিক ছিল, তো টেনে একটু জানা দরকার ছিল যে অ্যাসিটিলিন মানে এইটা ইথাইন কম্পাউন্ড, অ্যালকাইন কম্পাউন্ড মানে ইথাইন, তো এটা হচ্ছে অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিনের আণবিক ভর কত দেখো, ডাব্লিউ দেওয়া আছে, যখন এরকম অঙ্ক দেখো কি দেওয়া আছে, যেগুলো ডাটাগুলো সব লিখে ফেলবো। 52 গ্রাম। মলিকুলার মাস কি করে পাবো, একটা কার্বনের জন্য 12, 12 দিয়ে 24, 25, 26, 26 পেয়ে গেলাম। এবার এন পাবো না, কারণ কি বলেছি, গ্রাম দেওয়া আছে দেখো, এরকম দেখছিলাম এই যে দেখো, গ্রাম থেকে ঘটক কোথায় নিয়ে যাবে, পাত্রের বাড়ি সংখ্যাতে নিয়ে যাবে, কে ঘটক হবে, মোল হচ্ছে ঘটক এন। তো এখানে ঘটক এন, এন বের করতে হবে, তাহলে এই গ্রাম থেকে সংখ্যাতে নিয়ে যেতে বলেছিল, এন ঘটক, এন সমান কি ডাব্লিউ বাই এম। তো ডাব্লিউ কত দেওয়া আছে 0.52 গ্রাম, তো নিচে কত হবে 26, 26 দুয়ে 52, হ্যাঁ 26 দুয়ে 52, তো 2/100 হবে, বা 0.02, এটা 0.02 রাখলাম, 02 মোল। বুঝতে পারলে, বুঝতে পেরেছো আশা করি। তো এটা কি পেলাম, এটা 0.02টা কি পেলাম, 0.02টা পেলাম অ্যাসিটিলিন অণুর সংখ্যা হচ্ছে 0.02 মোল, বুঝতে পারলে। তো অ্যাসিটিলিন অণুর সংখ্যা যেহেতু পেয়ে গেছি, এবার হাইড্রোজেন কতগুলো আছে পাবো না বলো। এক মোলে এ সংখ্যক, এক মোলে এ সংখ্যক অ্যাসিটিলিন অণু থাকে, 0.2 মোলে থাকে কত, একবারে ডাইরেক্ট করলাম 0. এত মোলে এই অ্যাসিটিলিন থাকে কত, কত সংখ্যক 0.02 এন, ঠিক আছে। 0.02 মোলে থাকবে, 0.02 এনে থাকবে, এন এর সংখ্যা কি, এন অ্যাসিটিলিন মানে C2H2, এত এন এর সংখ্যা। তো এটা পেয়ে গেলাম অ্যাসিটিলিন অণুর সংখ্যা। তো একটা অ্যাসিটিলিনে হাইড্রোজেন কতগুলো থাকে, একটা অ্যাসিটিলিনে হাইড্রোজেন থাকে দুটো, একটা অ্যাসিটিলিনে হাইড্রোজেন থাকে দুটো, একটাতে থাকে, একটাতে হাইড্রোজেন থাকে কটা, দুটো। 0.02 তে কত থাকবে, 02 এনে, 0.02 এনে কত থাকবে, একটা, একটা অ্যাসিটিলিনে হাইড্রোজেন থাকে দুটো, 0.02 এনে তে হাইড্রোজেন থাকবে 2 × 0.02 এন এ, বা 2 না × 0.02। তো এটা কি হবে, তো এটা কত হবে 0.04 এন এ। এই বাকি ক্যালকুলেশন দায়িত্ব তোমাদের, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে কি বললাম, এর সহজ সহজ অঙ্ক দেখো। 0.5 অ্যাসিটিলিন গ্রাম দেওয়া আছে, বলেছি গ্রাম থেকে সংখ্যা থেকে এন নেবে, যে আমাদের যে ঘটক দেওয়া আছে এই মূল, তো মূল নিয়ে যাবে। তো এন পেয়ে গেলাম, তো এন পেয়ে গেলে কি, এন পেয়ে গেলে আমরা কি পাবো, এন পাবো মানে আমরা অ্যাসিটিলিন অণুর সংখ্যা পেয়ে যাবো। অ্যাসিটিলিন অণুর সংখ্যা পেয়ে গেলে আমরা হাইড্রোজেন সংখ্যা পেয়ে যাবো, কারণ আমরা জানি একটা অ্যাসিটিলিন অণুতে দুটো হাইড্রোজেন থাকে, একটা অ্যাসিটিলিন অণুতে দুটো হাইড্রোজেন থাকে, তো 0.02 এন এতে থাকবে 2 × ওটা। বুঝতে পেরেছো, আশা করি বোঝা গেছে সবকিছু, ক্লিয়ার। ঠিক আছে চলো, দেখে নাও একবার, আমি এটা সব করলাম। চলো আবার দুটো হচ্ছে যে বিউটিফুল অঙ্ক, বিউটিফুল নিউমেরিক্যাল নিয়ে চলে এসেছি, চলো নিজে একবার 5 সেকেন্ড পড়ে নাও কি বলেছি। আবার সেই এসটিপি অঙ্ক, এসটিপি দেওয়া আছে, এসটিপি যদি বলা আছে মানে কি, সেই কোন ফর্মুলা বুঝতে পেরেছো। এসটিপি দেওয়া আছে, আবার ওজন গ্যাস বলেছে, গ্যাস আছে, আবার এসটিপি বলা আছে, কোন ফর্মুলা, এন সমান Vg/22.4 লিটার। বুঝতে পেরেছো, এন সমান কি হবে 22.4, দেখো যেটা দেওয়া আছে কি গিভেন, কি জানেন, গিভেন ভলিউম বা গ্যাসের ভলিউম কি দেওয়া আছে, Vg ইজ ইকুয়াল টু 40.8 লিটার। তো এখান থেকে কি বলেছি, লিটারে দেওয়া আছে, লিটার বা গ্যাসে আছে, লিটার বা গ্যাস, লিটার বা গ্যাসে আছে, সংখ্যাতে চেয়েছে, সংখ্যা কতগুলি কত সংখ্যা চেয়েছে। তো আমাদের কি বের করতে হবে, মূল বের করতে হবে। এতক্ষণ তো এটা নিশ্চয়ই বুঝে গেছে। তো এন সমান ভিজি ডিভাইডেড বাই 22.4 লিটার, 44.8 বাটে 22.4 লিটার। তো এটা কাটাকাটি করলে 2 মোল কি পেলাম, ওজন গ্যাস পেলাম, ওজন গ্যাসের অণু পেলাম 2 মোল, 2 মোল O3 অণু। ওজন কি O3, মানে ওজন গ্যাসের সংকেত O3। তো বলেছে যে কতগুলি অক্সিজেন অ্যাটম আছে, তো বলো একটা সরি, একটা ওজন গ্যাসে কতগুলো অক্সিজেন পরমাণু থাকে, বলতে পারবে, আশা করি। দেখো 3টে অক্সিজেন নিয়ে একটা ওজন মলিকিউল বা ওজন অণু তৈরি হয়, ঠিক আছে। তো একটাতে হয়, একটা ওজনে থাকে 3টে অক্সিজেন পরমাণু। তো এবার দেখো
দুই মোল মানে কত? দুই মোল মানে তো বুঝতে পারো সেটা কি করাবো বলো। দুই মোল মানে কত? 2 Na সংখ্যা। এক মোলে এনে, দুই মোলে 2 Na। তো O3 অণুর সংখ্যা কত? O3 অণুর সংখ্যা পেয়ে গেলাম। O3 অণুর সংখ্যা কত? সংখ্যা হচ্ছে 2 Na। তো একটা ওজনে থাকে 3টে অক্সিজেন পরমাণু। তো 2 Na তে কত থাকবে? অতএব অতএব নাম্বার অফ অ্যাটম, অতএব নাম্বার অফ অক্সিজেন অ্যাটম ইজ ইকুয়াল টু 3 × 2 Na। বুঝতে পেরেছো কিনা বলেন সবাই? 6 Na। এটা হচ্ছে যে অ্যান্সার। বুঝতে পেরেছো কি বললাম? দুই মোল মানে 2 Na, O3 সংখ্যা 2 Na। একটাতে তিনটে থাকে, একটাতে তিনটে থাকে। একটা 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 বিস্কুটের প্যাকেটের দাম ধরে নাও 3 টাকা। তো 2 × অ্যাভোগাড্রো সংখ্যক বা যাই হোক 2 Na সংখ্যকের দাম কত হবে? 3 × 2 Na। সিম্পল ব্যাপার, ঐকিক নিয়ম, বাচ্চাদের অঙ্ক, ক্লাস 3 করে অঙ্ক। 3 × 2 Na, 6 Na। অঙ্কটা বোঝা গেছে? তো এইটা তোমাদেরকে 5 সেকেন্ড দিচ্ছি, এটা নিজেরা করো, কারণ হোম টাস্ক দিলে তো যা করবে। তো এটা কিছুক্ষণ সময় দিচ্ছি, কিছুক্ষণ একটু সময় দিচ্ছি, একটু কর, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। চলো, তো একই টাইপের অঙ্ক, জাস্ট কি বলবো আর। তো এই আমি ডাইরেক্ট বের করলাম 112.22.4 মিটার। এই দশমিকটাকে কেটে উপরে তুললাম, 10 করলাম, 112 2, তার মানে 5 মোল। 5 মোল পেয়ে গেল। তো 5 মোল কি পেলাম? 5 মোল কার্বন ডাই অক্সাইড অণু পেলাম। 1 মোলে থাকে Na সংখ্যক, 5 মোলে থাকে 5Na সংখ্যক। মুখে মুখে হবে 5Na সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণু, 5NaCO2। তো একটা কার্বন ডাই অক্সাইডে কটা ও অ্যাটম থাকে? একটা কার্বন ডাই অক্সাইডে দুটো অক্সিজেন অ্যাটম থাকে। তো 5Na তে কত থাকবে? তো নাম্বার অফ, অতএব অতএব নাম্বার নাম্বার অফ নাম্বার অফ কি বলছে? অক্সিজেন অ্যাটম। নাম্বার অফ অক্সিজেন অ্যাটম ইজ কত হবে? দেখো, একটা কার্বন ডাই অক্সাইড হচ্ছে দুটো অক্সিজেন পরমাণু। 5Na থাকে কত? 10 2 × 5N, 10N। এটা হচ্ছে যে অ্যান্সার। বুঝতে পেরেছো? এবার সরাসরি অঙ্ক বুঝতে পেরেছো? দেখে নাও একবার। তো এবারে চলো আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে চলে এসেছি, সুন্দরী অঙ্ক, বিউটিফুল অঙ্ক। তো দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে যে না, 200 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে 10⁻21 সংখ্যক অণুকে যদি অপসারিত করি, তাহলে কত সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণু অবশিষ্ট থাকবে? হুম। তো এটা যদি একটা টাইপের অঙ্ক, তো আমি দেখো তোমাদের বিভিন্ন ধরনের টাইপ গুলো দেখে দিচ্ছি, যাতে তোমরা যদি কোনো বই থেকে বা কোথা থেকে অঙ্ক প্র্যাকটিস করো, তাতে টাইপ গুলো জানা থাকলে যত রকমের টাইপ হয় সব করে দেবো। তো বাকিগুলো এমনি পেয়ে যাবো, ঠিক আছে? তো দেখো, এটা প্রথমে কি করতে হবে দেখো। তো বলেছে যে 200 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে মিলিগ্রাম দেওয়া আছে, এত সংখ্যক অণুকে অপসারিত করলে কতগুলি CO2 অণু পড়ে থাকবে। তো হয়েছে কি, এরকম কোশ্চেনটা এরকম আছে যে যে 5 ডজন কলা থেকে দুটো কলা বাদ দিলে কতগুলো কলা পড়ে থাকবে। ব্যাপারটা কি এরকম হয়েছে যে বললাম যে 5 ডজন কলা থেকে দুটো কলা বাদ দিলে কতগুলো কলা পড়ে থাকবে। তো এটা ডজন হয়েছে আর এটা হয়েছে সংখ্যা। তো আমি প্রথম কাজ কি হবে, ডজনটাকে আনতে হবে, সংখ্যাতে আনতে হবে। মানে 1 ডজনে 12টা কলা থেকে 5 ডজনে 12 থেকে 60টা কলা। তারপরে তুমি 60টা থেকে 5টা বাদ দাও, 55। তো এটাই তো। তো এটা সেরকম দেখো, এটা গ্রামে দেওয়া আছে, মানে মিলিগ্রামে দেওয়া আছে সংখ্যাতে। তো এটাকে যে আমাদেরকে সংখ্যাকে নিয়ে যেতে হবে। ধরো গ্রাম দেওয়া আছে, গ্রাম থেকে সংখ্যাতে নিয়ে যাবে। আমাদের এই যে ঘটক দেওয়া আছে, তো ঘটক দেয় মোল, তো মোলই আমাদের ওখানে নিয়ে যাবে। তো দেখো, আগে কি কাজ, মিলিগ্রাম আছে,
এই যে n সমান w বাই m, এই যে ফর্মুলাতে এই w টা আমি আগেই বলে দিয়েছিলাম যে w টা হচ্ছে ইন গ্রাম, নট কেজি, নট মিলিগ্রাম, নট অন্য কিছু, নট আদার। তো এখানে 200 মিলিগ্রামটাকে নিয়ে যেতে হবে মিলিগ্রাম নিয়ে যেতে হবে। w সমান কত হচ্ছে 200 মিলিগ্রাম আছে, কত 200 মিলি। তো 1 গ্রাম সমান 10 কিউ মিলিগ্রাম, তাই তো? তো এটা কি হবে 10 কিউ গ্রাম হবে, যেমন 1 লিটার সমান কত 1000 মিলিলিটার। তো এখানে 1 গ্রাম সমান 1000 মিলিলিটার, সরি এটা 10⁻³ হবে। হ্যাঁ, মিলিগ্রাম আছে গ্রাম, হ্যাঁ 10⁻³ গ্রাম। বুঝতে পেরেছো কি বললাম? মানে 0.02 গ্রাম হবে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো। তো ডাব্লিউ পেয়ে গেছি, এবার বলো এম কত, এর এম, এম 44, স্যার এটা তো আমি আগে দিয়ে জানতাম 44। এবার এবার ফর্মুলা লাগাবো, মোলের ফর্মুলা, এম সমান ডাব্লিউ বাই এম। ডাব্লিউ কত দেওয়া আছে 0.2/44। এটা করলে কি হবে, এটা করলে কত, এম সমান আসবে 0.24, এম সমান ধরে নাও 1/220 মোল, ঠিক আছে। এম সমান কত এলো 200, 1/220 মোল, ঠিক আছে। মোল পেয়ে গেছি, মানে এই এত মিলিগ্রামে কত কত সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণু আছে সেটা পেয়ে যাবো। তো এত মোল মানে কত, এত মোল মানে হচ্ছে যে Na/222 সংখ্যক, এত সংখ্যক Na/220 সংখ্যক CO2 অণু। তো CO2 অণুর সংখ্যা পেয়ে গেলাম, CO2 অণুর সংখ্যা পেয়ে গেলাম। এইটা ছিল 200 মিলিগ্রামে এত সংখ্যক কার্বন ডাই অক্সাইড, এবার এতটা বাদ দিয়ে দাও। তো বাদ দিলে যেটা থাকবে সেটা তো Na/220 - 10⁻21, যেটা বাদ দিলে যেটা আসবে এতটি, সেটা হচ্ছে যে অ্যান্সার, যেটা আসবে সেটাই অ্যান্সার। এবার ক্যালকুলেশনের দায়িত্ব আমার নয়, ক্যালকুলেশনের দায়িত্ব তোমার। তুমি কি করবে বলে দিই ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে। এন এর মান এখানে কত বসাবে 6.022 ইন্টু 10⁻23। আচ্ছা এখানে এক লাইন আমি করি, 6.022 ইন্টু 10⁻23 বাটে 220 মাইনাস 10⁻21, ঠিক আছে। তো এখানে আমি 10⁻21 কমন টানবো, 10⁻21 কমন টানলে কি হবে, এটাও করে দিই। এটা 10⁻21 যদি কমন টানি তো কত হিসেবে থাকবে, হ্যাঁ 6.022 ইন্টু 10⁻, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিয়ে 22 করলাম। তো একটা কম হয় তাহলে এখানে থাকবে 10 বাটে 22 - 1, এটা বিয়োগ করবে, এটা এটা দেখো এবার বিয়োগ করতে আগে থেকে একটু সুযোগ সুবিধা হয়েছে, তো কিন্তু জটিল। তো এই বিয়োগের দায়িত্ব তো আমি নিতে পারবো না, বিয়োগের দায়িত্ব তোমাদের। তো বিয়োগটা করবে, যেটা আসবে সেটাই বিয়োগ করে, যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে যে অ্যান্সার। বুঝতে পেরেছো, এটা একটা এক ধরনের মোল কনসেপ্টের এই যে একটা টাইপের অঙ্ক, বুঝতে পেরেছো। দেখো এটা দেখে নাও একবার কি করলাম, মিলিগ্রাম থেকে সংখ্যা দিয়ে মোলে নিলাম, মোল থেকে সংখ্যা সংখ্যা পেলাম, সংখ্যা দিয়ে বিয়োগ করে দিলাম, অ্যান্সার হয়ে গেল। তো আসল জায়গায় এখানটা এই যে এই বিয়োগটা, ঠিক আছে। তো পরের কাজটি, তো পরের পরের অঙ্ক কি বলেছে, কোনটিতে বেশি সংখ্যক অক্সিজেন অ্যাটম আছে, কোনটাতে বেশি সংখ্যক অক্সিজেন অ্যাটম আছে। এটা একটা অন্য ধরনের, অন্য একটা টাইপের অঙ্ক। বলেছে যে কোনটাতে অক্সিজেন অ্যাটমের সংখ্যা সর্বাধিক। তো কোনটাতে হবে তোমরা একটুখানি চেষ্টা করো, বুঝলে কি বললাম, কোনটাতে হবে তোমরা একটু চেষ্টা করো, ঠিক আছে। দেখো আমি করছি, কোনটাতে বেশি সংখ্যক অক্সিজেন অ্যাটম আছে, ঠিক আছে। শোনো, তো এখানে বলেছে 1 গ্রাম অক্সিজেন অ্যাটম, এখানে গ্রামে দেওয়া আছে, সংখ্যাতে নিয়ে যেতে বলেছে সংখ্যক, গ্রাম থেকে সংখ্যায় যাবো কি করে, আমাদের মোল আছে। তো এন সমান ডাব্লিউ কত হচ্ছে 1 বাই অক্সিজেনের কত 16, এত মোল, মানে কত সংখ্যক, মানে Na/16 সংখ্যক। এটা মানতে পারলে তো, কলমটা তো দেখা যাচ্ছে না।
Na/16 অক্সিজেন অ্যাটম, এটা বুঝতে পারলে? এটা বুঝতে পেরেছি কেন? একে 16 এসেছে, তো 1 মোলে হয় Na, একে 16 মোলে হয় Na/16 সংখ্যক অক্সিজেন অ্যাটম, বুঝতে পেরেছো? আশা করি বোঝা গেছে। তো এখানে অক্সিজেন অ্যাটমের সংখ্যা Na/16। তো এখানে n সমান কত? 1/32 মোল। তো এখানে এক হবে Na/32 এত সংখ্যক ও অ্যাটম, সরি সরি সরি, এত সংখ্যক O2 অণু, O2 অণু, বুঝতে পেরেছো? কারণ আমরা O2 অণু নিয়ে কথা বলছি, এখানে ডাইরেক্ট অক্সিজেন অ্যাটম দেওয়া ছিল, তাই জন্য অক্সিজেন অ্যাটম লিখতে পেরেছি। এখানে O2 অণু দেওয়া আছে। তো এটা Na, এটা মুছে দিলাম। চলো এটা আরো এদিকে দিয়ে যাবে। দেখো এটা এসেছে অক্সিজেন অণুর সংখ্যা এতটা, আমাদের বলেছি কি অক্সিজেন অ্যাটমের সংখ্যা। তো অক্সিজেন অ্যাটমের সংখ্যা কি করে পাবো? অক্সিজেন অ্যাটমের সংখ্যা পাবো, দেখো একটা অক্সিজেন একটা অক্সিজেন অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে দুটো। তো Na/32 কত হবে? তো 2 ইন্টু Na/32। একটা অক্সিজেন অণুতে দুটো অক্সিজেন পরমাণু আছে, Na/32 কত হবে? 2 ইন্টু ওটা, এটা হচ্ছে কি সংখ্যা? ও অ্যাটম। এত সংখ্যক ও অ্যাটম কত হবে? 2 16, তার মানে Na/16। এটা হচ্ছে যে Na/16 সংখ্যক অক্সিজেন অ্যাটম, বুঝতে পেরেছো? এবার এসেছে ওজন কাকুর পালা। ওজন কাকু, ওজন কি বলেছে? ওজনে দেখো ওজন কি বলছে? ওজন হচ্ছে n সমান 1/48। দেখো সবার গ্রাম সমান, ডাব্লিউটা সবার কি বলছে? সমান সমান বলেছে কিন্তু। তো n সমান, দেখো n সমান হচ্ছে অক্সিজেন, ওজনের কথা হচ্ছে যে 16×3 = 48, তাই তো? তো Na 1/48, তো কত সংখ্যক আছে? Na/48 সংখ্যক আছে। Na/48 এটা কিসের সংখ্যা? Na/48, Na/48 এটা কিসের সংখ্যা পেলাম? এটা পেলাম হচ্ছে যে O3 অণুর সংখ্যা। এত সংখ্যক O3 অণু, এখনো কিন্তু আমরা পরমাণুতে যাইনি। তো একটা ওজন অণু বা একটা O3 অণুতে কত সংখ্যক অক্সিজেন পরমাণু থাকে? 3টে থাকে। তো Na/48 কত থাকবে? একে কত, Na/48 কত, সেম একই জিনিস, ঠিক আছে? তো তার মানে 3 ইন্টু Na/48, 16×3 = 48 সমান কত? Na/16, 16 সংখ্যক ও অ্যাটম। এখানটায় দেখো, এখানটায় দেখো সব জায়গায় কি দেখতে পেলে? সব জায়গায় দেখো, দেখা গেল যে সব জায়গায় অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান। তাহলে এখানে লিখতে হবে যে সর্বক্ষেত্রে বা প্রতি ক্ষেত্রে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান, ইকুয়াল। ইকুয়াল কেন? কারণ দেখো সবের যেটা ভর, যেটা ভর দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? দেখো ভর গুলো সব 1 গ্রাম করে দেওয়া আছে। আর দেখো, বুঝতে পেরেছি? আশা করি বোঝা গেছে। তো পরের অঙ্কটা কি পারবে? পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা পারবে কিনা দেখো। পরের অঙ্কটা কি বলেছে দেখো, পরের অঙ্কটা কি বলেছে দেখো। পরের অঙ্কটা বলেছে হুইচ হ্যাজ মোর নাম্বার অফ অ্যাটম, হুইচ হ্যাজ মোর নাম্বার অফ অ্যাটমস। এখানে বলে দেয়নি কিন্তু, স্পেসিফাই করে বলে দেয়নি যে কোন কোন পরমাণুর কথা বলেছে। এখানে জাস্ট বলে দিয়েছে যে হুইচ হ্যাজ মোর নাম্বার অফ অ্যাটমস। তার মানে তোমাদের এই কোশ্চেনটা দেখে এটা বুঝতে হবে যে এখানে মোট পরমাণুর সংখ্যা বলেছে। যেহেতু স্পেসিফাই করে বলে দেওয়া নেই যে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা বা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, তো তোমাদের এটা বুঝে নিতে হবে যে এখানে মোট পরমাণুর সংখ্যা বলেছে। আশা করি বোঝা গেছে। বিভিন্ন ধরনের টাইপের অঙ্ক করা আছে যাতে কোনো কনফিউশন না থাকে। তো দেখো এখানে আবার কি বলেছি, গ্রাম দেওয়া আছে, সংখ্যাতে যেতে হবে, মোল আছে, মোল n সমান কি W/m। ডাব্লিউ কত আছে? 102। অ্যামোনিয়ার আণবিক ভর কত? অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে না 14×17, 17, ঠিক আছে? তো এখানে কত, এটা কত মোল এসেছে দেখো। তো আবার এখানে এটা কথা বের করলাম, ঠিক আছে? এটা কত হবে? n সমান 112 বাই নাইট্রোজেন একটার জন্য 14, 14 দিয়ে 28, ঠিক আছে? দেখো এটা কত বেরো, আমি তো নামটা কিছুই জানি না, ঠিক আছে? তো একটা এসেছে কত? 102 বাটে 17, আর একটা কত এসেছে? 112 1 1 2 বাটে 28, তাই তো? তো এটা 6 আর এটা 4 হবে। এটা হবে 6 মোল, এটা হবে 4 মোল, এটা হবে 4 মোল। তো যাই হোক, তো দেখো এখানে এখানে 102 গ্রাম অ্যামোনিয়া, 102 গ্রাম অ্যামোনিয়া, 102 গ্রাম অ্যামোনিয়া মানে 6 মোল অ্যামোনিয়া।
এখানে 112 গ্রাম নাইট্রোজেন মানে হচ্ছে যে 4 মোল নাইট্রোজেন, ঠিক আছে। তো এবার দেখো 6 মোল পেয়ে গেছি, তো 6 মোলটা কি পেলাম, অ্যামোনিয়া পেলাম। তো 6 মোল মানে কত কত সংখ্যক, তো 6 মোল মানে হচ্ছে 6 এন সংখ্যক। 6 এন এটা কার পরিমাণ, NH3 পরিমাণ হচ্ছে যে 6 এন, মানে অ্যামোনিয়ার সংখ্যা হচ্ছে 6 এন। বুঝতে পারলে কি বললাম, অ্যামোনিয়া আছে 6 এন সংখ্যক। তো একটা এবার আমার কথা হচ্ছে যে শোনো, অ্যামোনিয়ার সংখ্যা কত পেলাম, অ্যামোনিয়ার সংখ্যা পেলাম হচ্ছে যে 6 এন, অ্যামোনিয়া অণুর সংখ্যা পেলাম 6 এন। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যামোনিয়া অণুতে কত সংখ্যক মোট পরমাণু আছে, একটা অ্যামোনিয়া অণুতে মোট কত সংখ্যক পরমাণু আছে। দেখো নাইট্রোজেন একটা প্লাস হাইড্রোজেন 3টে মানে মোট 4টে। তো অ্যামোনিয়াতে মোট পরমাণুর সংখ্যা 4টে, ঠিক আছে। তো একটা অ্যামোনিয়াতে মোট পরমাণু 4টে আছে, 6 এন তে কত থাকবে, একটাতে তো যদি থাকে 4টে, 6 এন থাকবে 6 × 4 মানে 24 এন। তো এখান থেকে পেলাম যে, এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে 102 গ্রাম অ্যামোনিয়াতে মোট পরমাণু সংখ্যা হচ্ছে 24 এন সংখ্যক। এটা বোঝা গেছে আশা করি, ঠিক আছে। তো পরে এটা কি বলেছে, 4 মোল। তো 4 মোল, এটা 4 মোল মানে কত, 4 মোল মানে হচ্ছে 4 এন। 4 এন সংখ্যা কার সংখ্যা, 4 এন নাইট্রোজেন ইনটু N2 সংখ্যা, ঠিক আছে। 4 এন এটা কার সংখ্যা পেলাম, N2 অণু সংখ্যা, N2, ঠিক আছে। N2 অণু সংখ্যা 4 এন, সাফিক্স হবে, ঠিক আছে। তো এবার বলো একটা নাইট্রোজেন, আবার একই গল্প, একটা নাইট্রোজেন অণুতে মোট পরমাণুর সংখ্যা কত, 2। তো 4 এন তে কত থাকবে, একটাতে থাকে দুটো, দেখো 1 + 1 = 2। তো একটা নাইট্রোজেন অণুতে দুটো পরমাণু থাকে, তো 4 এন এর সংখ্যক নাইট্রোজেন অণুতে কত সংখ্যক পরমাণু থাকবে, 4 এন × 2 = 8 এন। সিম্পল ব্যাপার, বুঝতে পারলে কি না পারলে না বলো। এটা খুব সহজ ভাষায় খুব সহজ সুন্দর করে বুঝালাম। তো এবার তোমরা বলে কোথায় কোথায় হচ্ছে যে নাম্বার বেশি, অ্যাটম বেশি থাকবে, এই দেখো এখানে এরকম, এটার দিকে এদিকে বেশি হবে। বুঝতে পেরেছো কি বলো, এর বেশি অ্যান্সার এটা, বুঝতে পেরেছো এর বেশি, কারণ দেখেন 24 এন, এটা 8 এন। এন তো কনস্ট্যান্ট, এটা নাম্বার, তো এখানে 24 যেটা সহগ সেটাই বেশি, মানে যার সহগ বেশি সেই বড়, 24 আর এটা 8 আছে, তো 24টা এটা অবভিয়াসলি সেটা বেশি হবে, ঠিক আছে। তো 24 এর এটা 8 এন। বুঝতে পারলে অঙ্কটা কি, অঙ্কটা কি ধরনের টাইপ গুলো দেখতে পাচ্ছি, যে কত ধরনের টাইপের অঙ্ক করাচ্ছি, বিভিন্ন ধরনের টাইপের অঙ্ক যত ধরনের হয় সবগুলো করাচ্ছি, যাতে একদম সমস্যা না হয় তোমাদের। বুঝতে পারলে কি বললাম, দেখো অঙ্কটা আমি আরেকবার বলে দিলাম শুরু করে, যে এখানে বলেছি কোথায় নাম্বার অফ অ্যাটম বেশি। তো যেহেতু স্পেসিফিক করে বলা নেই বা স্পেসিফাই করে বলা নেই যে কোন অ্যাটমের কথা, তো তোমাদের এটা বুঝে নিতে হবে। তো তোমাদের এটা বুঝে নিতে হবে যে এখানে এখানে তোমাদের মোট পরমাণুর সংখ্যার কথা বলেছে, মোট পরমাণুর সংখ্যার কথা বলেছে। তো মোট পরমাণুর সংখ্যা বের করতে গেলে প্রথমে যে আমাদের কাজ যেটা, যেমন n = W/m, সেখানে 6 মোল পেলাম, 6 মোলটা পেলাম কার 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 পরিমাণ, না অ্যামোনিয়ার পরিমাণ। তো 6 মোল যদি অ্যামোনিয়ার পরিমাণ, তো অ্যামোনিয়াতে 6 মোল, তো 6 মোল মানে 6 এন। এতদিন এটা বলতে পেরেছি যে 1 মোলে 6 মোলে 6 এন। তো 6 এন এটা কার পরিমাণ পেলাম, অ্যামোনিয়ার পরিমাণ 6 এন। তো একটা অ্যামোনিয়াতে মোট পরমাণুর সংখ্যা 4টে, 4টে। তো 6 এন এর 6 4 24 এন, এখানে একই ব্যাপার 4 এন। ঠিক আছে, বোঝা গেছে, চলো বুঝে নাও, খাতায় তুলে নাও, এটা নোট ডাউন করে নাও, ঠিক আছে। তো চলো আরো কিছু, আর একটা এই 12 আর এই কয়েকটা অঙ্ক দেখে নেওয়া যাক কি বলেছি। এসটিপি তে 100 লিটার অ্যামোনিয়াতে কত গ্রাম, এসটিপি তে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার শর্তে 100 লিটার অ্যামোনিয়াতে কত গ্রাম, কত গ্রাম অণু, এই গ্রাম অণু টানতে কিন্তু একসাথে, কত গ্রাম অণু, কত গ্রাম অণু অ্যামোনিয়া আছে, কত গ্রাম অণু অ্যামোনিয়া আছে। তো গ্রাম অণু তারটা কিন্তু নতুন টার্ম, তাই জন্য এই অঙ্কটা নিয়ে আসা। তো তোমাদের গ্রাম অণু পরীক্ষাতে পড়ে গেছে, গ্রাম অণু তোমরা জানো, মোল টোল সম্পর্কে সবকিছু জানো, কিন্তু গ্রাম অণু একটা নতুন টার্ম, তো ছেড়ে দিয়ে ছেড়ে ভুলভাল করবে, তাই জন্য এই টাইপটা না, এটা ইজি অঙ্ক। এই গ্রাম অণু মানে হচ্ছে মোল, গ্রাম অণু মানে হচ্ছে যে মোল চেয়েছি, মোল মানে এন মানে ঘটক চেয়েছি, ঘটক মোল চেয়েছি, ঠিক আছে এন, ঠিক আছে। কি বললাম, এসটিপিতে কত গ্রাম এমন, দেখো এসটিপিতে অ্যামোনিয়া একটা গ্যাসিয়াস আছে, তো কি করতে হবে, এন এন সমান ফর্মুলা যেমন 100 লিটার বাটে 22.4 লিটার, অ্যান্সার যেটা হবে সেটাই তার মূল, 1000 লিটার।
তো অ্যান্সার কত হচ্ছে দেখে নাও। কত হবে? 4.46, 4.46 মোল বা গ্রাম অণু। দেখো তোমাদের কোশ্চেনটা এমসিকিউতে হবে, ঠিক আছে, বাট আমি তোমাদের এরকম দেখাচ্ছি যেই ধরনের কোশ্চেন আসুক, মানে এন্ট্রান্সের যেহেতু মানে যে কোনো পরীক্ষা তুমি মোল কনসেপ্ট, এই যে কনসেপ্ট গুলো দেখাচ্ছি এগুলো তোমাদের যারা মেন্স মানে যারা পরবর্তীকালে সায়েন্স নিয়ে এসে তো যেসব এক্সাম দেবে সেই এক্সামের কোশ্চেন কিন্তু এই ধরনের টাইপের হয়, বা তোমাদেরকে তোমাদের যেটা বলে রাখছি তোমাদের অজান্তেই কিন্তু মেন্সের কোশ্চেন, ডাব্লিউবিসির কোশ্চেন অজান্তেই ওর থেকে ভালো লেভেলের কোশ্চেন কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। তো এটা বোঝা গেছে যে ওটা মানে গ্রাম, ঠিক আছে। তো পরের অঙ্কটা দেখে নাও। একটা সিলিন্ডারে সিলিন্ডারটা যাই হোক এত গ্রাম ইথিলিন আছে। তো ইথিলিন মানে কি জানো? ইথিলিন মানে হচ্ছে যে যেটা ফল পাকাতে সাহায্য করে যে গ্যাসটা, ইথিলিন গ্যাস, ইথিন গ্যাস, যেটা স্ট্রাকচার হচ্ছে যে সি ডবল বন্ডেড সি H2H2, এটা হচ্ছে ইথিলিন বা ইথিন। একটা অ্যালকেন সিস্টেম জিওসি তে পড়বে, অলরেডি আমি জিওসি পড়িয়ে দিয়েছি। তোমাদের এই সেমিস্টারে নেই, বাট যদি পরে যখন দেখবে দেখে নেবে। তো এটা হচ্ছে যে অ্যাসিটিলিন, এই সরি 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 ইথিলিন বা ইথিন গ্যাস, ফল পাকাতে সাহায্য করে যে গ্যাস। তো ছাড়ো, তো ইথিলিন আছে, এত গ্রাম ইথিলিন আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, সেই নাম্বার চেয়েছে, আবার সেই একই প্রসেস, ইন সমান ডাব্লিউ বাই এম, ইন সমান ডাব্লিউ 0.28। ইথিলিন মানে কার্বনের কার্বন কত আছে? কার্বন দুটো বার, 24, 2 26, 28। দেখো ইজি কেটে যাবে, 1/100 বা 0.01 মোল বা কি নতুনটা গ্রাম অণু, মাঝে একটা ছোট্ট মতো হাইপেন, গ্রাম অণু, বোঝা গেছে। তো মোল পেয়ে গেছি, নাম্বার পাওয়া তো এবার, ঠিক আছে। তো কি বলেছে এত গ্রাম অণু। তো তোমরা বলো যে এই ইথিলিন অণুতে, একটা ইথিলিন অণুতে হাইড্রোজেন সংখ্যার পরিমাণ কত, মানে হাইড্রোজেন অ্যাটম কতগুলো আছে? একটা ইথিলিন অণুতে হাইড্রোজেন আছে 4টে। তো আমরা পেয়েছি কত? 0.01 Na। এটা হচ্ছে যে কার সংখ্যা? ইথিলিন অণুর সংখ্যা পেয়ে গেলাম এটা, কারণ এত মোল মানেই এত Na সংখ্যক, মানে এটা সংখ্যা পেয়ে গেলাম। তো একটাতে, একটা ইথিলিনে আছে 4টে হাইড্রোজেন, তো 0.01 Na তে থাকবে 4 × 0.01 Na সমান 0.04 Na। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে কি না বলো, বুঝতে পারলে কি না বলো। বোঝা গেছে? তো পরের অঙ্ক দেখো। বলেছে যে 28 গ্রাম নাইট্রোজেন অণু, 32 গ্রাম অক্সিজেন অণু, 18 গ্রাম জল অণু, এর মধ্যে কোনটিতে অণুর সংখ্যা বেশি? এই অঙ্কটা 5 মিনিট, সরি 5 মিনিট বলছি, 5 সেকেন্ড নিজে চেষ্টা করো। কোনটাতে অণুর সংখ্যা বেশি? দেখো এই টাইপের অঙ্ক করেছি, ঠিক আছে। এই ধরনের টাইপটা রিপিট হয়ে গেল, বাট যা যা ধরনের টাইপের অঙ্ক পড়ে সব করিয়ে দিয়েছি, বাট আর দুটো বা একটা টাইপের অঙ্ক আছে, একটা টাইপের বাকি। ইলেকট্রন নিয়ে কথা হলো, পরের ক্লাসে দেখা যাবে। তো এটা করো। অণুর সংখ্যা চেয়েছে, মানে সংখ্যা চেয়েছে, দেওয়া আছে গ্রামে। তো কি কাজ আমাদের? করণীয় কাজটা কি? আমাদের কাজ হচ্ছে যে মোল বের করা, কারণ মোলটাই তো আমাকে ওদের মধ্যে মানে সম্পর্ক স্থাপন করে, তাই না? ঠিক আছে, একটা একটা দেখাচ্ছি। এত গ্রাম নাইট্রোজেন মানে এন সমান ডাব্লিউ বাই ডাব্লিউ কত? 28। মুখে মুখে নাইট্রোজেন 14 × 28, এন সমান 1। মোল লিখে নাও তোমরা। 32 গ্রাম, এন সমান কত? 32/32, এন সমান 1। 18 গ্রাম, এন সমান 18/18, জলের আণবিক ওজন 18, এন সমান 1। এর মধ্যে বলেছে, কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করবে, পরমাণুর সংখ্যা বলে নাই, বলেছে কি অণুর সংখ্যা। আমাদের কষ্ট কমাতে চেয়েছে অণুর সংখ্যা। অণু মানে যেমন আছে তেমন, এক 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 মোল বেরিয়েছে। তো এখানে এটা আমাদের অ্যান্সার। তো 1 মোল বেরিয়েছে মানে 1 মোল মানে এন সংখ্যক, নাইট্রোজেন অণুর সংখ্যা এন সংখ্যক, অক্সিজেন অণুর সংখ্যা এন সংখ্যক, জল অণুর সংখ্যা এন সংখ্যক, আর হচ্ছে যে সবার হচ্ছে যে যে সংখ্যাটা সেটা হচ্ছে এন, সব এন সংখ্যক, ঠিক আছে। তো সব হচ্ছে যে এন এর সংখ্যা, মানে সব হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা করে আছে। 1 মোল মানে সব এন এর সংখ্যা করে সব কিছু আছে, ঠিক আছে।
তো সব যদি এর সংখ্যা করে থাকে তাহলে এখানে অণু সংখ্যা কি সব জায়গায় সমান, যদি পরমাণু বলতো তখন একটু আলাদা হতো, ঠিক আছে, বাট যেহেতু অণু বলেছে তো আমাদের সেরকম উত্তর দিতে হবে, তো এখানে অণু সংখ্যা সমান, অল আর ইকুয়াল, অল আর ইকুয়াল, অল আর ইকুয়াল, সব সমান, ঠিক আছে। তো পরের কোশ্চেনটা কি বলেছে, হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট মাস, পরমাণু নয় অণু নয় কিছু চাইনি, হাইয়েস্ট মাস পেয়েছে কোনটার, কোনটাতে এই দুটো অপশন মানে যে যেটা মলিকুল দেওয়া মানে এটা দেওয়া আছে, তো কোন ক্ষেত্রে বলেছে যে কোন ক্ষেত্রে ওদের ভরের পরিমাণটা মানে কোন ক্ষেত্রে মাসটা বেশি হবে, তো মাস বেশি হবে, তো তো এতে কি বলবো, এত মোল দেওয়া আছে, তো আমরা কি জানি এন সমান ডাব্লিউ বাই এম, তখন আমরা মোল বের করছিলাম, তো এবার দেখো ডাব্লিউ চেয়েছে, তো ডাব্লিউ সমান কি হবে এন ইন্টু এম, ঠিক আছে। এন কত দেওয়া আছে, এন কত দেওয়া আছে দেখো 5, 5, নাইট্রোজেন কত 14 2 28, 28 5 কত, 8 5 40 শূন্য, 5 10 14, 140 গ্রাম, বুঝতে পারলে কি বললাম। এখানে বলছে এত মোল এজি, এত 0.1 মোল সিলভার, তো এন সমান কত, এই সরি, এন সমান ডাব্লিউ বাই এম, ডাব্লিউ সমান কত হবে, এন এম, এন কত দেওয়া হবে 0.1, এজি হচ্ছে 56, তাই তো, তো 5.6 গ্রাম। তো তোমরাই বলো কোন ক্ষেত্রে ভরের পরিমাণ বেশি, এর ক্ষেত্রে ভরের পরিমাণ বেশি, হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট মাস, এ, এ হ্যাজ দ্য হাইয়েস্ট মাস, এই অপশন মানে 5 মোল অফ নাইট্রোজেন হ্যাজ হাইয়েস্ট মাস, ঠিক আছে, বোঝা গেছে দেখো, ধরে ধরে কিন্তু প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বোঝালাম, এরপরেও না বুঝতে পারলে খুব সমস্যা, সেটা তুই তাড়াতাড়ি দেখে নাও, দেখে নাও আমি আর কিছু অঙ্ক আছে নাকি দেখি। সব অঙ্ক কিন্তু ধরে ধরে একটার পর একটা করাচ্ছি, ঠিক আছে। দেখো আজকে 12টা 13টার মতো অঙ্ক করলাম, 12টা, তো এই 12টা অঙ্ক প্রায় 10 ধরনের অঙ্ক আছে, 10 11 ধরনের অঙ্ক আছে, একটা বা দুটোটাই রিপিট করেছি, তো 12টা এগুলো তোমরা বলতে পারো এই চ্যাপ্টারের টপ 10 বা টপ 10 কোশ্চেনের মধ্যে পড়ে, এই টাইপের টপ 10 টাইপ, ঠিক আছে। তো আমি বলতে পারি যে একটা গ্যারান্টি দিতে পারি যে এর এই টাইপের বাইরে কোনো কোশ্চেন আসবে না, মোল দিয়ে যে কোশ্চেন আসবে বা মোল দিয়ে তোমাদের পরে যেসব যেগুলো কাজে লাগে, মূল দিয়ে বা মানে সরি, যখন এন্ট্রান্সেও যখন যাবে, এন্ট্রান্সের জন্য যখন পড়াশোনা করবে তখন হচ্ছে যে এই যে যা কনসেপ্ট দেখালাম, যা কোশ্চেন করা, বাইরে কোনো মূল দিয়ে অঙ্ক পড়বে না, এটা আমার গ্যারেন্টি, ঠিক আছে। আর আশা করি তোমাদের মূল এটা ভালো লেগেছে, পুরো বেসিক থেকে একটার পর আস্তে ধাপে ধাপে করে আমরা দেখতে এসেছি, ঠিক আছে। যা করিয়েছি মূল চ্যাপ্টারটা, কি বলবো, অনেক হয়েছে তোমাদের অজান্তেই, আমি মেন্সের কোশ্চেন, ডাবল পেজের কোশ্চেন, মিক্সড এরকম অনেক কিছু ধরনের টাইপের কোশ্চেন নিয়ে এসেছি, ঠিক আছে, তোমাদের অজান্তেই, ঠিক আছে, দেখে নাও। আর আর ক্লাস কি আর বলবো, যেটা হচ্ছে, তো যেটা বলছিলাম যে আমি মূলের উপরে যেসব অঙ্ক যে ধরনের টাইপের অঙ্ক করেছি এর বাইরে কোশ্চেন হতে পারে না, এই টাইপের বাইরে এই এই কোশ্চেন না অবশ্য, বাট এই টাইপের বাইরে কোশ্চেন হতে পারে না, এটা আমার গ্যারেন্টি। তো যাদের আমার প্রথম ক্লাস করেছিলে মানে মূল কনসেপ্ট, যারা অন্য জায়গা থেকে যা করেছে বুঝতে পারো না বা পেরেছো, তো এই ক্লাসটা দেখে তোমাদের কেমন লেগেছে, তো কমেন্টে একটা ছোট্ট করে লাইন লিখে যাবে, আর লাইক করতে ভুলবে না, আর যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে আরো ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। এই প্রত্যেকটা চ্যাপ্টার বা সরি প্রত্যেকটা টপিক আর প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে প্রচুর করে এমসিকিউ সিরিজ আসতে চলেছে আমাদের, ঠিক আছে, যেহেতু তোমাদের তোমাদের যেমন প্রতিশ্রুতি দেওয়া আছে, তো দেখতে পাচ্ছ। আর লাইকটা করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে। চলো, সি ইউ গাইস ভেরি সুন, ভালো থাকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসের জন্য।